হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই অনেক বেশি পরিমাণ ভালো আছেন। আমাদের গ্রাম না, প্রত্যেকটা গ্রামে একটা আসলে প্রবাদ বাক্য আছে বা এটা সবাই বলে থাকে যে ন্যাড়া আসলে বেলতলায় কয়বার যায়। ন্যাড়া বলতে সবাই কি বুঝেন? ন্যাড়া বলতে টাক মাথাকে বোঝান, বা অর্থাৎ ন্যাড়া যদি টাক মাথা নিয়ে বেলতলায় যায়, বেল যদি মাথায় পড়ে তাহলে যে ব্যথাটা পাবেন, তারপর থেকে সে আর কখনো বেলতলায় যাবে না। কিন্তু কথা হচ্ছে যে ন্যাড়া আসলে বেলতলায় কয়বার যায়। নেড়া যতবার মজা পাই, বেলতলায় ততবারই যাই। আমি কথাটা কেন বললাম? দেখেন, ব্রাজিল প্রত্যেকটা টুর্নামেন্টে যে আসলে এমন একটা জায়গায় যে হারতেছে, সেখান থেকে আসলে ব্রাজিল কামব্যাকই করতে পারতেছে না, এবং প্রত্যেকটা বার ইউরোপের বড় বড় দলের কাছে হারতেছে। কোন জায়গাগুলোতে হারতেছে, কোথায় সমস্যা, কি সমাধান, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলতেছি যে আসলে ব্রাজিল বারবার বেলতলায় যায় কারণ ব্রাজিল বারবার মজাটা পাচ্ছে। তার মানে হচ্ছে ব্রাজিল হচ্ছে নেড়া, বারবারই বেলতলায় যাচ্ছে এবং সেম ভুলটা ব্রাজিল করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের যে কোচ দরিভাল জুনিয়র, তার হাত ধরে আমার মনে হয় ব্রাজিলের এই বেলতলা এবং নেড়া এই সম্পর্কটা ইতি টানতে পারে বা ইতি ঘটতে পারে। গ্লোবো ব্রাজিলের সবচেয়ে বড় নিউজ পোর্টাল, নিউজ পত্রিকা, এবং সবচেয়ে বড় যে আসলে বা পত্রিকাটা বলা হয় গ্লোবোকে, সংবাদ মাধ্যম, সেটা কিন্তু তিনটা বিষয় নিয়ে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রকে জোর দিতে বলছেন, এবং কোপার পরে এই তিনটা বিষয়ই আসলে হিসাব মিলাই দেখবে ব্রাজিল। এই যে গ্লোবো নিউজ পেপার, পাশাপাশি ব্রাজিলের অনেক ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে ব্রাজিলের শুভাকাঙ্ক্ষীরা, যে তিনটা বিষয় যেন অন্তত সমাধান এই কোপাতে ব্রাজিল করতে পারে, তাহলে এই কোপাতে ব্রাজিলের নিশ্চিত থাকেন যে চমৎকার একটা পারফরমেন্স আমরা দেখতে পারবো। আদারওয়াইজ অনেক ক্ষতির মুখে ব্রাজিল পড়তে পারে। প্রথমত, ব্রাজিল বারবার আসলে বেলতলায় কেন যায়? ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা জায়গাটা হচ্ছে ডিফেন্স। আমরা জানি যে কোপাতে ব্রাজিলের সবচেয়ে ধুঁকতে পারে, সবচেয়ে বিপদ ঘটতে পারে এই ডিফেন্সে। কারণ 2022 সালের বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের ডিফেন্সে সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আহ, শেষ মনে হয় বিশ্বকাপের পর থেকে ব্রাজিল এই পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছে প্রায় 13-14টা গোল হজম করছে, প্রত্যেকটা ম্যাচে 1.5 প্লাস গোল হজম করছে। তো এটা কিন্তু আসলে ব্রাজিলের ডিফেন্স যে দুর্বল, এটা কিন্তু একটা চরম প্রমাণ। আমরা বিশ্বকাপে যখন ক্রোয়েশিয়ার সাথে হারছি, সেদিনও কিন্তু আমাদের ডিফেন্সটা এতটা খারাপ ছিল না। বিশ্বকাপের পর থেকে যতটা খারাপ ব্রাজিলের ডিফেন্সটা হয়ে গেছে, কারণ একটা অনিয়মিত কোচ, একটা ভারসাম্যহীন দল, সবার ভিতরে কনফিডেন্ট ল্যাক, সবকিছু মিলে নেইমারের ইনজুরি, যার কারণে দলটার ভিতরে আসলে সমন্বয়হীনতা এতটা নিচে পর্যায়ে পৌঁছে গেছে, যেখান থেকে ঘুরে দাঁড়ানো অনেকটা কঠিন ছিল, এবং সেখান থেকে ব্রাজিল ম্যানেজমেন্ট কোচ হিসেবে নিয়োগ করছে দরিভাল জুনিয়রকে, যার কারণে এই মুহূর্তে গ্লোবোর মধ্যে ব্রাজিলের যে ডিফেন্স লাইন আপটা, সেখানে একটা পারফেক্ট ডিফেন্স লাইন আপটা তৈরি করা, সেখান থেকে যেন অন্তত ব্রাজিল ডিফেন্সটা এই কোপাতে সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারে। যেহেতু অফিসিয়ালি কোপা আমেরিকা শুরু হয় না, আগামীকালকে সকাল থেকে শুরু হবে, সেজন্য অফিসিয়ালি যেভাবে আসলে একটা চমৎকার ডিফেন্স লাইন তৈরি করা যায় যেন প্রতিপক্ষ কখনো আক্রমণটা সুন্দর করতে না পারে, এমন একটা ডিফেন্স লাইন বলবো বলছে যেন দরিভাল জুনিয়র তৈরি করে, তার হাতে সেই অপশনগুলো আছে। নাম্বার দুই, মিডফিল্ডে ব্রাজিল পাকুয়েতা এবং ব্রুনো গুইমারেস, দুইজন অসাধারণ অপশন, কিন্তু এই জায়গায় একটা অভিজ্ঞতার ঘাটতি কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। কারণ দলে দুইজন সিনিয়র ক্যাম্পেইনার নাই, এবং যারা দলের একটা স্তম্ভ আমরা বলতেই পারি, এক হচ্ছে নেইমার জুনিয়র, একটা হচ্ছে ক্যাসেমিরো। এই দলে ক্যাসেমিরো নাই, সমস্যা নাই, বাট যদি ক্রিয়েটিভ রোলে নেইমার জুনিয়র থাকতো তাহলে এই দলটি আরো বেশি ব্যালেন্স মনে হতো। মনে হতো না যে আসলে এই দলে কোনো কিছুর গ্যাপ আছে, যেহেতু নেইমার জুনিয়র নাই, ওই যে ক্রিয়েটিভ রোলটাতে যে লোকটার আসলে অনুপস্থিতি, সেটা কিন্তু ব্রাজিল দলকে প্রত্যেকটা সময় আপনাকে পুরাবে, এবং এই নেইমার জুনিয়রের ক্ষতিটা আসলে কেউ পুষাইতে পারবে না, এমন ফুটবলার ব্রাজিলে সে রিকার্ডো কাকার পর নেইমার, তারপর আর কিন্তু তৈরি হয় নাই। সো এই জায়গাটায় ব্রাজিলকে অবশ্যই এই অ্যাবসেন্সটা ব্রাজিলকে ক্ষতিগ্রস্ত করবে। তারপরেও যে টিমটা আছে, যে স্কোয়াডটা আছে, সেই স্কোয়াডের ভিতর থেকে কিছু প্লেয়ারকে দায়িত্ব নিয়ে অন্তত মিডফিল্ড থেকে অন্তত যেন ফাইনাল থার্ডে, এই মিডফিল্ড এবং ফাইনাল থার্ডের যেন একটা সম্পর্ক তৈরি করতে পারে, সেই বিষয়টা জোর দিতে হবে। যেহেতু এখানে লুকাস পাকেতা এবং হচ্ছে আপনার ব্রুনো গুইমারেস ফিক্সড হিসেবে থাকবে, লুকাস পাকেতা অ্যাটাকিং মিডফিল্ডার,
এখানে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে থাকবে ব্রুনো গুইমারের সাথে সাথে এইখানে হচ্ছে ডিফেন্সিভ মিডে আপনার ডগলাস লুইস নাকি জো গোমেজ কোন প্লেয়ারটা আসলে কানেক্ট থাকতে পারে অ্যাটাকের সাথে বা অর্থাৎ ফাইনাল থার্ডের সাথে, এই বিষয়টা সমন্বয় করে কোচ যেন দ্রুত সমাধান করে ফেলে প্রথম ম্যাচের আগে। গ্লোবোর শেষ প্ল্যানটা এবং গ্লোবোর শেষ আসলে শর্ত যেটা, সেটা হচ্ছে যে ব্রাজিল এই মুহূর্তে ব্রাজিল কোচ দুরিভাল জুনিয়র যে আক্রমণ ভাগটা সিলেক্ট করছে সেখানে হচ্ছে রদ্রিগো, রাফিনহা এবং হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, এইটা কি তার ফাইনাল লাইন আপ, নাকি কোপা আমেরিকাতে ব্রাজিল কোচ সেখানে মার্টিনেল্লি, স্যাবিনহো কে বা হচ্ছে আরো কাউকে আসলে স্টার্ট করাইতে পারে বা টেস্ট করানোর জন্য। মূলত গ্লোবো যে বিষয়গুলো বলছে সেই বিষয়গুলো গ্লোবো এই মুহূর্তে আসলে কোনো বিষয় তদারকি করবে না, অবশ্যই এই কোপা আমেরিকার পরে গ্লোবো এই বিষয়গুলো খতিয়ে দেখবে যে আসলে ব্রাজিল কতটা আসলে পারফেক্ট হয়েছে এবং দরিভাল জুনিয়র আসলে টিমটাকে নিয়ে ইন্টারনাল বলেন টেকনিক্যাল বলেন কোন কোন জায়গাতে কাজ করছে, পাশাপাশি লাইন আপ মজবুত করে এবং একটা চমৎকার টিম একাদশ তৈরি করার ক্ষেত্রে কতটা সে গুরুত্ব দিছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো অফিসিয়ালি আগামীকালকে থেকে আমাদের কোপা আমেরিকাটা শুরু হচ্ছে এবং সেটা হচ্ছে আমাদের কোস্টারিকার সাথে ম্যাচ দিয়ে। কোস্টারিকার সাথে আমাদের খারাপ স্মৃতি খুব একটা রিসেন্ট পাসে নাই, আশা করতেছি এই ম্যাচটা আমরা অবশ্যই অবশ্যই জিতবো। ব্রাজিলকে নিয়ে আমাদের চাহিদাটা উচ্চাকাঙ্ক্ষাটা এই কোপাতে অনেক বেশি এবং প্রত্যেকটা ব্রাজিল ফ্যানদেরই আসলে বেশি। সো আমরা চাইবো যেন অন্তত দরিফাল জুনিয়র অন্তত এই জায়গা থেকে আমাদেরকে বাঁচায় এবং এই কোপাটা আমাদেরকে আসলে উপহার দেয়, কারণ মনটা ভাঙতে ভাঙতে আসলে ভেঙে চৌচির হয়ে গেছে। সেই আসলে মানে আহ, কথা আছে না যে বন্যা এলাকায় যখন আসলে নদী ভাঙ্গন হয় ভাঙতে ভাঙতে পার শেষ হয়ে যায়, তো আমরা আসলে ওই নদী ভাঙ্গনের ভিতরে আছি, ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেছি। তো আবারও বলতেছি প্রথম থেকে সেই কথাটা টেনে যে মেরা বেলতলায় কয়বার যায় যতবার মজা পাই, আমরা আর মজা পেতে চাই না, অনেক মজা পাইছি ভাই, অনেক মজা পাইছি। এবার বেলতলা থেকে আমাদের নামটা প্রত্যাহার করতে চাই, এই কাজটা দরিভাল জুনিয়র আপনি করেন এইটুকুই আশাবাদী। তো গ্লোবো যে বিষয়গুলো নিয়ে কথা বলছে এবং এইগুলো সমাধান যদি হয়, এইবার কোপা আমেরিকাটা আমাদের জন্য সত্যিকার অর্থে একটা বড় আশীর্বাদ হতে যাচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। আপনাদের মতামতটা আসলে কি এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, কোপা আমেরিকা এনজয় করবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।